মা আমাদের এই ঠেলার পরে শুরু হবে নীলা। আমাদের ঠেলা শুরু হচ্ছে শম্ভ নিঃশম্ভ আমাদের শম্ভ নিঃশম্ভ দুটি ভাই এই স্বর্গ মধ্য পাতালে অমর হতে চায়। আজ নিঃশম্ভ বলছেন দাদা দাদা আজ আমরা ভৈয়াবতী বম্বা দেবীর তপস্যা শুরু করতে চলেছি। দাদা গো তুমি বলতে পারো দাদা আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভৈয়াবতী বম্বা দেবীকে ধরাধামে উদয় হবে? বলো দাদা বলো। ওরে ভাই আমি জানি না ভাই ওই ভৈয়াবতী বম্বা দেব আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এই ধরাধামে উদয় হবে কিনা। ওরে ভাই যেদিন থেকে আমার মুখে ফুটে উঠেছে বাক্য সেই দিন থেকে আমি ভৈয়াবতী বম্বা দেবের চরণে ধরে আমি সেবা করে চলেছি। তাতেও যদি ভৈয়াবতী বম্বা দেবী আমার পূজায় সন্তুষ্ট না হয় তবে বলু হয় আমি কেমন করে ভগবানকে সন্তুষ্ট করব? আমি জানি না ভাই সেই ভগবান আসবে কিনা। তবে যতদিন পর্যন্ত আমার ভগবানের চরণে ধরে আমি না পাবো ততদিন পর্যন্ত এই পর্বত ধামে বসে আমি তার তপস্যা করব। আজ দুটি ভাই প্রজাপতি ব্রহ্মা দেবীকে স্মরণ করতে চলেছেন স্বর্গ মধ্য পাতালে অমর হওয়ার জন্য। ও প্রজাপতি ব্রহ্মা দেবায় নমো। ও প্রজাপতি ব্রহ্মা দেবায় নমো। মাসের পরে মাস বছরের পর বছর দুটি ভাই আমার তপস্যা করে চলেছেন ভৈয়াবতী ব্রহ্মা দেবীর চরণে ধরে পাওয়ার জন্য। কোন ভক্ত যদি ভগবানকে একনিষ্ঠ ভাবে ভক্তি ভাবে স্মরণ করতে পারে ভগবান কি থাকতে পারে গো। তাই ভক্তর ইচ্ছা পূর্ণ করতে অন্তর্যামী প্রজাপতি ব্রহ্মা দেবা এই ধরাধামে উদয় হতে চলেছেন ভক্তর ইচ্ছা পূর্ণ করবার জন্য। অন্তর্যামী ভগবান আবার উদয় হতে চলেছেন এই ধরাধামে। প্রজাপতি ব্রহ্মা দেবায় নমো। এই তো সেই ধরাধাম। সেই ধরাধামে মানুষ নীতি নীতি জন্মায় আর নীতি নীতি মারা যায়। সেই ধরাধামের কোন ভক্ত মোর আমায় স্মরণে করেছে আমি যাব সেই ভক্তর সম্মুখে গিয়ে তার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই অন্তরে জানি ভগবান প্রজাপতি ব্রহ্মা দেব আমার ভক্তর ইচ্ছা পূর্ণ করবার জন্য ভক্তর সম্মুখে উদয় হয়েছে। ভক্ত সম্মনে এইবার তোর তপস্যা ভঙ্গ কর। কে আমার তপস্যা ভঙ্গ করলো? কি ভগবান তুমি এসেছো ভগবান আজ তোমার চরণ ধরিবার জন্য। আজ আমি দিবানিশি না খেয়ে না নিদ্রা গিয়ে আজ আমি তোমায় স্মরণ করেছিলাম। আজ আমি পেয়েছি ভগবান তোমার রাঙা চরণের ধরে এই সম্বনে সম্বোধনে ভাই। আজ ভাইয়ের সম্মুখে তুমি উদয় হয়েছ আমার দত্ত জন্মে ধন্য হয়েছে ভগবান।
আমাদের দত্ত যেন ভগ্ন হয়েছে। তবে বল বল ভক্ত, আজ আমায় কেন স্মরণ করেছি? বলবো বলবো ভগবান, আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? আজ আমি তপস্যা করে এখনো তোমার রাঙা চরণ আমি পেয়েছি। ওগো ভগবান, আমার টাকা পয়সা ধন ঐশ্বর্যের কোনো অভাব নেই। এই স্বর্গ মধ্য পাতালে তুমি আমায় শক্তি দাও। তোমার তোমার ভক্ত সে অমর হতে চায়। কি বললি ভক্ত? অমর? না না, এ কখনো হতে পারে না ভক্ত। তোরা দত্ত কুলে জন্ম নিয়ে কখনো অমর হতে পারিস না। আমি পারবো না, আমি পারবো না ভক্ত তোকে অমরত্ব দিতে। কি বললে ভগবান? আজ ভক্তর ইচ্ছা যদি পূর্ণ করতে না পারবে, তাহলে কেন এসেছো ভক্তর সম্মুখে? চলে যাও চলে যাও ভগবান, তোমার ওই রূপ আমি দর্শন করতে চাই না। কি বললি ভক্ত? আজ তুই আমার মুখ দর্শন করতে চাস না? আজ যদি তোর ইচ্ছা আমি পূর্ণ করতে না পারি, এই ধরাধামের কোনো ভক্ত যে আমায় ভগবান বলে মানবে না। আমি বলো বলো, আমি এখন কি করব? একদিকে আমার ভক্ত, একদিকে দেবতা। আমি জানি না, আমি জানি না। তবে যদি আমি ভক্তর ইচ্ছা পূর্ণ করতে না পারি, তাহলে আমি কেমন ভগবান? আর সে ভগবান আমার ভক্তকে বলছে, ওরে ভক্ত, তুই যা চেয়েছি আমার কাছে, আমি তো তোকে দিতে পারবো না রে ভক্ত। তবে আমি যে আশীর্বাদ করব, সেই আশীর্বাদ তুই গ্রহণ করবে কিনা বল ভক্ত? বল ভগবান, তোমার ভক্তের সম্মুখে তুমি কি আশীর্বাদ করবে? তবে শোন ভক্ত, আমি তোকে আশীর্বাদ করব। স্বর্গ মধ্য পাতালে কোন পুরুষ তোকে নিধান করতে পারবে না। বল ভক্ত, এই আশীর্বাদ তোরা গ্রহণ করবে কিনা? কি বললে ভগবান? স্বর্গ মধ্য পাতালে কোন পুরুষ আমায় নিধন করতে পারবে না। আরে সামান্য নারী, ভগবান, তোমার এই আশীর্বাদ, তোমার এই ভক্ত সম্বরে সম্ভব দু মস্তক বেদে আজি গ্রহণ করবে। তুমি আমায় শক্তি দাও, শক্তি দাও ভগবান, তুমি আমায় শক্তি দাও। এই রে ভক্ত, আমার এই কুমণ্ডলের জল পান করলে স্বর্গ মধ্য পাতালে কোন পুরুষ তোদের নিধন করতে পারবে না। এই রে গ্রহণ কর ভক্ত, দাও ভগবান। আজ প্রজাপতি ব্রহ্মা দেবের ভক্ত সম্ভরে সম্ভব আসে ব্রহ্মা শক্তি পান করলেন। সম্মনি সম্ভ, এইবার আমায় বিদায় দে। আমি মর্তধাম ত্যাগ করতে চাই। এসো এসো ঠাকুর, তুমি এসো। তোমার চরণে তোমার ভক্তর শতকোটি প্রণাম রইল। ধন্য তুমি তোমার ভক্তর ছলনা বুঝতে পারোনি। তোমার কাছ থেকে ছলে বলে কৌশলে প্রজাপতি ব্রহ্মাদেবের কাছ থেকে
এই যে আমি আশীর্বাদ পেয়েছি স্বর্গ মধ্য পাতালে কোনো পুরুষ সবাই নিধান করতে পারবে না। আরে সামান্য নারী দাদা, তোমার মনে আছে দাদা, তোমার মনে আছে সেই দিনকার সেই অপমানের কথা? ওই ইন্দ্ররাজ একদিন অপমান করে আমাদের দুটি ভাইকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল ওই রাজসভা থেকে। সেই অপমানের প্রতিশোধ নিতে যাবো আজ আমি। তুমি তুমি আমায় আদেশ করে দাদা। ওরে ভাই, আমি ভুলিনি, আজও ভুলিনি সেই অপমানের কথা। ওই ইন্দ্রাণী আমায় অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ওই রাজসভা থেকে। আজ সেই অপমানের প্রতিশোধ দিতে যাব আজ। এই সম্ভব আজ দেখবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই ইন্দ্ররাজ কেমন করে ইন্দ্রাণীর সতীত্ব রক্ষা করে। চল ভাই চল, ওই ইন্দ্ররাজের রাজ সিংহাসন ওই যে আমরা দখল করবো। কৃষ্ণ কৃষ্ণ আসে দুটি ভাই আজ বৈয়াবতী মুখা দেবে আর আশীর্বাদ দেবে। শুরু করেছে নারীর নির্যাতন। আজ দেবরাজ ইন্দ্রর স্ত্রী আসীন রানী কে তোমরা? কেন এসেছো আমার সম্মুখে? বলো বলো কে? তুমি আমায় চিনতে পারছো না ইন্দ্রাণী? মনে আছে সেই দিনকার সেই অপমানের কথা? একদিন তুমি শম্ভ দুটি ভাইকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলে এই রাজসভা থেকে। আজ সেই অপমানের প্রতিশোধ নিতে এসেছে দুটি ভাই। কখনো হতে পারে না। তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের এত বড় সর্বনাশ তুমি করো না। আমি তোমায় ছেড়ে দিতে পারবো না। আমি তোমায় নিয়ে যাব আমার পর্বত হবে। আমি তোমায় হরণে করে নিয়ে যাব। আজ আমাদের অবলা নারী পেয়ে সর্বনাশ করলে। আজ আমি সামান্য নারী হয়ে তোকে অভিশাপ করলাম। অভিশাপ বলো ইন্দ্রাণী, বলো তুমি আমায় কে অভিশাপ করবে? আজ আমি তোকে অভিশাপ করলাম। একদিন এই নারীর হাতে ওই দত্তকুল বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে।
এই কখনো হতে পারে না। এ কখনো হতে পারে না ইন্দ্রাণী। আমি বৈয়াবতী ব্রহ্মাদেবের আশীর্বাদ পেয়ে এই স্বর্গমধ্য বাদলে আমি আমার হয়েছি, কেউ আমায় নিধন করতে পারবে না। আমি তোমায় হরণ করে নিয়ে যাব আমার পর্বত হবে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। কোথায় ইন্দ্ররা? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আজ এই সম্বনে সম্বোধনী ভাইয়ের অত্যাচারে স্বর্গমধ্য পাতাল অস্থির হয়ে পড়েছে। হরে রাম আসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বড় চিন্তায় পড়ে গেছে, কেমন করে এই স্বর্গমধ্য পাতালকে রক্ষা করবে ওই দুটি ভাইয়ের হস্ত থেকে। আজ ছুটতে ছুটতে চলেছেন হরে ইন্দ্রাণী কৃষ্ণ ওই কৈলাস নামে। প্রভু বলে বহু বলো, আমি কেমন করে আমার এই কলঙ্কিত মুখ এই ধরা দামে দেখাবো? বলো ওই শম্ভু শম্ভু আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, আমার সর্বস্ব কেড়ে রাম রাম হরে 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 কৃষ্ণ বলো বলো ইন্দ্রাণী, তোমার কি হয়েছে? কেন এসেছো তুমি এই কৈলাস নামে? প্রভু গো, আজ এই শম্ভুর অত্যাচারে স্বর্গ মাত্র পাতাল অস্থির হয়ে পড়েছে। বলে প্রভু বলো, আমি কামনা আমরা কেমন করে আমরা বাঁচবো? বলো বলো বলো। প্রভু গো, আমি আর বাঁচতে চাই না প্রভু, বাঁচতে চাই না। তুমি আমার মৃত্যু দাও। আমি আমি এই মুহূর্তে এই গঙ্গার জলে ছাপ দিয়ে আমার এই কলঙ্কিত জীবন আমি বিষাদ জলে দেব, আমি বিষাদ জলে দেব। হরে রাম রাম ইন্দ্রাণী, হরে আজ তুমি গৃহে ফিরে যাও। আজ এই সম্মানে সম্মর পাপের ঘরা পূর্ণ হয়েছে, তার মৃত্যু অনবাচ্য। বেশ প্রভু, আজ আমি চলে যাচ্ছি। আপনি যদি এর নিচ্ছ বিচার না করেন, তাহলে এই ধরাধামের কোনো নারীর সতীত্ব রক্ষা করতে পারবেন না। ওই সম্বনে সভ্য দুটি ভাই আজ স্বর্গবদ্ধ পাতালে সব শেষ করে দেবে, সব কৃষ্ণ 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 আসি ইন্দ্রাণী, প্রজাপতি ব্রহ্মাদেবের কাছে সবকিছু বেলে চলে গেলে
আজ প্রজাপতি এবং মহাদেবকে হরে দেবেদে মহাদেব বলছেন দাদা শুনেছ শুনেছ দাদা ইন্দ্রাণীর মুখের কথা তুমি শুনেছ আজ তোমার আশীর্বাদ পেয়ে আজ এই সম্বোধনী ভাই দেবতাদের উপরে অত্যাচার শুরু করেছে নারীর নির্যাতন বলো বলো দাদা বলো কেমন করে ওই দুটি ভাইয়ের হাত থেকে আমরা রক্ষা করব সকল ভক্তকে বলো বলো দাদা বলো ওরে ভাই আসে ভক্তাহীন ভগবান আমি আজ আমার ভক্ত সম্ভয় আমায় একনিষ্ঠভাবে ভক্তিভাবে আমায় স্মরণ করেছিল তাই তো ভক্তর ছলনায় ভুলে গিয়ে আমি তাকে আশীর্বাদ করেছি যে স্বর্গ মধ্য পাতালে কোন পুরুষ তাকে নিধন করতে পারবে না রে ভাই এই আশীর্বাদ আমি তাকে করেছি হরে রাম আজ ভগবান শ্রীহরি কি বললেন ভগবান স্বর্গ মধ্য পাতালে ওই শম্ভনে শম্ভুকে কোনো পুরুষ নিধান করতে পারবে না তাতে কি হয়েছে আজ আমার দু চক্ষু ভরে আমি দেখতে পাচ্ছি শম্ভনে শম্ভুর পাপের খরা পূর্ণ হয়েছে বলো বলো শ্রীহরি বলো কেমন করে সম্মনে সম্মুখে আমি নিধান করব তুমি একটিবার বলো শ্রীহরি তুমি একটিবার বলো আসে ভগবান শ্রীহরি আসি বললে ওগো ভগবান ওই সম্মনে সম্মুখে নিধান করতে পারে একজন সে হচ্ছে আদ্যা শক্তি মহামায়া দুর্গা ওই দুটি ভাইকে নিধান করে সকল ভক্তকে রক্ষা করতে আসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করলেন আদ্যা শক্তি মহামায়াকে স্মরণ করলেন জাগো জাগো দেবী দুর্গা তুমি একটিবার জেগে ওঠো এই স্বর্গ মধ্য পাতালকে রক্ষা করবার জন্য এই ধরাধামে আমি তোমায় জাগ্রত করতে চলেছি তুমি জাগো জাগো দেবী দুর্গা তুমি জাগো কৃষ্ণ কৃষ্ণ হরে প্রভু হরে আজ আমায় কেন স্মরণ করেছ দেবী আজ তোমায় কেন স্মরণ করেছি জানো হরে রাম আজ শম্ভ নিঃশম্ভ দুটি ভাই ওই ধরাধামে জন্ম নিয়েছে আজ আমার দাদা প্রজাপতি ব্রহ্মাদেবের আশীর্বাদ পেয়ে আজ স্বর্গ মধ্য পাতালে অত্যাচার শুরু করেছি আজ তাকে নিধন করাবার জন্য আজ আমি তোমায় আবির্ভূত করেছি দেবে কি বলছো স্বামী